নমস্কার। অনেক দিন পর আপনাদের কাছে আবার একটা বাঙালিদের জনপ্রিয় পদ নিয়ে হাজির হয়ে গেছি। এই কদিন অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে আমার উপর দিয়ে। ভিডিও করার মতো মানসিক অবস্থাও ছিল না। তবে আজ কর্তামশাই কচু এনে বলল, আজ কচু বাটার ভিডিও করো, তুমি ভালো খাও। আর অনেক দিন ধরেই সত্যি আমার খুব খেতে ইচ্ছে করছিল। তবে এটা বানাতে সবাই প্রায় জানে। প্রথমে কচুটা ছাড়িয়ে নিয়ে গ্রেটারে ঘষে নিচ্ছি। এবার এর মধ্যে নারকেল কোড়া মিশিয়ে নিচ্ছি, ভালো করে বেটে নেব। মিক্সিতেও বাটা যায়, তবে শিলনোড়াতে বাটলে যেন স্বাদটা একটু বেশিই হয়। বাটা প্রায় শেষের পথে, এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোও একসাথে বেটে নেব। আর দিয়ে দিচ্ছি একটু নুন। এতে বাটতে সুবিধা হবে আর একেবারে নুনটা মেশানোও হয়ে যাবে। এই রকম আরও ভালো ভালো রান্না যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি বা আমার পেজটি ফলো করুন বা সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বাটা হয়ে গেছে, এবারে ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নিচ্ছি। অনেকটাই জল থাকে, তাই সেই জলটা একটু ঝরিয়ে নিলাম। এবার মিশিয়ে দিচ্ছি সর্ষে বাটা। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম সর্ষের তেল। ব্যাস রেডি আমার কচু বাটা। গরম ভাতের সাথে বাঙালিদের কাছে এটা অত্যন্ত সুস্বাদু ও লোভনীয় পদ। কচু বাটা নিয়ে বসে পড়েছি খেতে। বাপরে বাপ, কতদিন ধরে খেতে ইচ্ছা করছিল এটা। গরম গরম ভাতে কচু বাটা, ঝাঁঝটা নাকে এসে লাগছে একদম। এটা কেমন হয়েছে এটা তো আর বলার কিছু নেই। এটা কেমন হয়েছে এটা সবাই জানে কেমন হয়। এটা অনেকে ভেজেও খায়, কিন্তু আমার এই কাঁচাটা ভালো লাগে। আমি ভেজে খেতে ভালোবাসি না। দুর্দান্ত দুর্দান্ত। আপনারাও নিশ্চয়ই এরমভাবেই খান। কথা বলতে পারছি না, নাকে ঝাঁঝ লাগছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।